বিসমিল্লাহির রহমানির রহিম। তৈরি করে ফেললাম চিকেন কাবাব মাসালা কারি রেসিপি। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই কিন্তু আমরা মেহমানের সামনে এই ধরনের রেসিপি তৈরি করে দিতে পারি। আসসালামু আলাইকুম। মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন আমি কিভাবে আজকের এই রেসিপিটা তৈরি করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি, আর তেলটা আমি খুব ভালো করে গরম করতেছি। আপনারা খেয়াল রাখবেন, এই রেসিপিটা কিন্তু সরিষার তেল দিয়ে ইউজ করলে সঠিক স্মেলটা আসে। আর পেঁয়াজটা আপনারা ইচ্ছে করলে ব্লান্ডার করে দিতে পারেন, আর ব্লান্ডার করাও লাগবে না। অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা খুব দ্রুত এটা করতে পারি। এখন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে বাদামি কালার করব। খেয়াল রাখবেন, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে বাদামি কালার করতে হবে। এইভাবে কিন্তু কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না, এক ধরনের একটা গন্ধ লাগবে। সেই জন্য পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঘন ঘন করে নাড়বেন, আর নেড়ে এটাকে বাদামি কালার করতে হবে। আর আমি এই জন্য বারবার নেড়ে চেড়ে এটাকে বাদামি কালার চেষ্টা করতেছি। যেহেতু সরিষার তেল, বাদামি কালার করতে একটু সময় লাগবে, আর এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর এখন আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে একটু বাদামি কালার করব। একেবারে কালার করব না, মানে হালকা বাদামি কালার করব। তখনই কিন্তু এটা দেখতে এবং খেতে ভালো লাগবে। এই তো আমার কিন্তু মোটামুটি বাদামি কালার হয়েছে। এখন এই চিকেনটাকে আমি টক দই, আদা, রসুন, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে আমি কিন্তু 30 মিনিট মেখে রেখেছি। আর এখানের মধ্যে কিন্তু আমার লবণও ছিল, সেজন্য আমার লবণের পরিমাণটা আমি পেঁয়াজের মধ্যে কম দিয়েছি, যেহেতু আমি চিকেনটা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আপুরা, আমি আবারও বলতেছি, আদা, রসুন, দারচিনি, এলাচি, তেজপাতা আর টক দই। টক দইটা কিন্তু আমি 1 কাপ নিয়েছি। 1 কাপ নিয়ে এটা আমি মেখে রেখেছি। আর 30 মিনিট আমি মেখে, আপনাদের কাছে যদি সময় আরও বেশি থাকে তাহলে মেখে রাখবেন। তখন কিন্তু আরও খুবই ভালো লাগবে, চিকেনের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যাবে। তো এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। অলরেডি দেখুন এই কালারটাও দেখতে কিন্তু অনেকটা রোস্টের মতো এসে গেছে। তো এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে এখানে যাতে পুড়ে না যায়। আর অবশ্যই এটা পুড়বে না, যেহেতু চিকেন থেকে আমাদের পানি বের হয়ে যাবে। আর এই মশলা কারিটা করতে কিন্তু পানি ইউজ করা যাবে না, পানি ছাড়া। আর এখানে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে ভালো লাগবে না, যেহেতু এখানে কাবাব থাকবে। আর এই জন্য আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি প্রায় 1.5 চামচ, আর হলুদের গুঁড়া দিয়েছি, আর হচ্ছে যে কি একটু গরম মশলা দিয়েছি। এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো, খুব ভালো করে নাড়তে হবে। আর খেয়াল রাখবেন, কোনোভাবে এটাতে কিন্তু পানি দেওয়া যাবে না। আমি চুলার হিটটা কিন্তু 10-এ রেখেছি, যেহেতু এটা ইলেকট্রিক চুলা। 10-এ কিন্তু অনেক, এই দেখুন অলরেডি অনেক পানি চিকেন থেকে বের হয়ে গেছে। আর যেহেতু টক দই সহকারে মাখা ছিল, সেক্ষেত্রে কিন্তু পানিটা এমনিও বের হয়ে যায়। তো এখন আমি ভালো করে কষে নেব। এই পর্যায়ে আমি কিন্তু এখানে টমেটো দিয়ে দেব। আপনারা কিন্তু ইচ্ছে করলে টমেটো সস দিতে পারেন, কিন্তু আপুরা মাথায় রাখবেন, টমেটো সস থেকেও এ জাস্ট টমেটো ব্লান্ডার করে যদি দেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। যেহেতু টমেটো সসের মধ্যে বিভিন্ন ধরনের টেস্টি সল্ট বা অনেক কিছুই থাকে, এক ধরনের একটা গন্ধ আসে, সেজন্য আমি শুধু টমেটোটা ব্লান্ডার করে এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমি আরেকটু ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমার চিকেনটা আমি দেশি মোরগ নিয়েছি, আর দেশি মোরগ সিদ্ধ হতে একটু সময় লাগে। যদি আপনাদের ব্রয়লার মুরগি হয় তাহলে কিন্তু সময় বেশি লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। তো আমি ঢাকনাটা খুলে এখন আবার অনবরত নেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এই পর্যায়ে আমি এখানে গোলমরিচের গুঁড়া, চিনি আর একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। ব্যাস, দেখুন কালারটা খুবই ভালো লাগতেছে। আর এই পর্যায়ে কিন্তু অলরেডি আমার চিকেনটা হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না চিকেনটা হতে, যেহেতু আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। তো এখন অনবরত আমি খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো এই পর্যায়ে মোটামুটি কিন্তু আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে। যেহেতু এটা কারিটা কিন্তু দেখতে খুবই লোভনীয়, আর সবচেয়ে বড় হলো কারিটাই কিন্তু আমাদের টেস্ট করতে হবে। এই এই পর্যায়ে আমি এখন কাবাবগুলো দিয়ে দেব। আর কাবাবটার কথা বলতেছি, এটা হচ্ছে চিকেন কাবাব। আপনাদের যদি গরুর মাংসের কাবাব থাকে, যে কোনো কাবাব আপনারা কিন্তু এই চিকেনের সাথে ইউজ করতে পারেন। এই কাবাবটা কিন্তু একটু ভাঙবে না, আর যত লাড়বেন একটু ভাঙবে না,
খুব সুন্দর, মানে খেতে এত মজা। যদি একবার তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যে কোনো দোকানে কিন্তু বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায়। আর আমি যেহেতু বাসায় এগুলো তৈরি করে রাখি, আমার ফ্রিজে থাকে, সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম। এই তো, এখন এভাবে অনবরত নেড়ে আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণ পরে। এইভাবে আমি চুলাটা বন্ধ করে 5 মিনিটের জন্য এই চিকেন কাবাবটাকে আমি একটু রেস্টে রাখবো। আর যখন রেস্টে রাখবো তখন কিন্তু সঠিক কালারটা আসবে। দেখুন আপুরা, এই তো আমার কিন্তু একদম শুকনো হয়ে গেছে। যাই হোক, আমি রেস্টে রাখার পর এখন আমি সার্ফে চলে আসলাম। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর কতটা ইয়াম্মি হয়েছে। দেখতে তো খুবই অসাধারণ, খেতে তো অন্যরকম লাগবে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করবেন এই ধরনের একটা রেসিপি তৈরি করে মেহমানের সামনে দিতে। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।